গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দামেশ চেটিয়াস বক্স। আমি টিনা পাল। তো তোমরা সবাই জানো আমি রোজই ব্লগ করছি। তো আজকে দিনটা আমি চা আর মেরি, আজকে আমার কাছে কিংকার একটু কম আছে, আমার মেরি বিস্কিট আমার কেনা ছিল, তো সেটাই আজকে ঢেলে নিলাম। কি করব, যাই হোক আজকে তো আজকে একটু রান্না করবো, দেন বিকেলবেলা একটু বেরোবো। বিকেলবেলা আজকে কাজ আছে বলতে আমার স্যারের কাছে যাওয়ার আছে, স্যার কিছু এক্সারসাইজ কিনেছে। তো স্যার এক্সারসাইজ কিনে সেটা তো আমার দেখার দরকার, তো দ্যাটস ওয়াই এক্সারসাইজ তো আমাকে দেখতে যেতেই হবে। আর সেই জন্য আজকে স্যারের কাছে যাবো, আর স্যারের কাছে কিছু এক্সট্রা আদার্স কিছু কাজ আছে সেগুলো করব। আর রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, কেননা আমি আজকে কিবোর্ড প্র্যাকটিস করবো। দ্যাটস ওয়াই আমি একদম করা হয়নি, তো আজকে করবই করব, এটা আমি মাথায় রেখে যাই। গিটার একদম প্র্যাকটিস করা হয়নি, চেষ্টা করব কিবোর্ড করবো না গিটার করবো, এখন ঠিক করিনি, তবে মাথার মধ্যে দুটোই আছে। তো দেখা যাক কি করব। আপাতত অলরেডি 9:30 বেজে গেছে, আমার অনেকগুলো কাজ আমাকে একা হাতে করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় চাপের ব্যাপার। তো যাই হোক, একা হাতে সব কাজটা সামলাতেই হয়, অনেকেই হয়, আমাকেও হচ্ছে। তো দ্যাটস ইট। আজকের দিনটা ভালোভাবে স্টার্ট করলাম আমার খুব এনার্জি নিয়ে, কারণ আজকে শনিবার 20 জুলাই। কিন্তু তোমরাও ভালোভাবে থাকো, দেখবে দিনটা এরকম করে পজিটিভলি স্টার্ট করবে, আমার খুবই ভালো লাগবে। তা আমারও খুব ভালো লাগছে। আর একটা কথা, আজকে ভিডিওটা খুব ভালো থাকবে, মানে ভালো লাগবে, সরি ভুল বললাম, ভালো লাগবে। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেই আছো তোমরা, অনেকে দেখছো কমেন্ট করছো না, বা কমেন্ট করছো না, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমার কোনো জায়গায় ভুল থাকলে সেটাও তোমরা প্লিজ ধরিয়ে দাও, কারণ আমি নতুন। একটু গলাটা ধরেছে, আমি কিছুতেই কিছু করিনি, পাখা চালিয়ে শুয়েছি, কারণ একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমার একটু অসুবিধা হয়েছে কদিন ধরে। আমি না খুব ভালো কাজ করেছি, একটু ইনহেলারটা কম নিয়েছি, তাতে আমার এই অবস্থা হয়েছে। যাই হোক, টানছি। তো আমি তাড়াতাড়ি বিস্কুটটা খেয়ে দিন শুরু করছি। আপাতত ব্রেকফাস্ট করবো না, লাঞ্চ প্রিপারেশনটা তাড়াতাড়ি করবো। আর মাকে ফোন করা হয়নি, মাকে আবার ফোন করিনি। আপাতত তোমরা স্টিল দেন স্টে টিউন, ভালোভাবে দেখে যাবো, স্কিপ করবে না। আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করছি। এখন 1:40 বাজে। আমি তো মা রান্না করে আমার কাছে দিয়েছে এই পাট শাক ভাজা, আমি করেছি চিচিঙ্গে আলুর তরকারি, না পোস্ত, সরি ভুল বললাম। আর হচ্ছে ডিমের অমলেট। অ্যাকচুয়ালি আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে করে নিয়ে। আমার কালকে একটা নাচের প্রোগ্রাম আছে। অ্যাকচুয়ালি আমি প্রোগ্রাম এখন করতে পারবো না বা পায়ের জন্য, কিন্তু কালকে আমাকে যেতেই হবে। শাড়ি আছে, কিন্তু শাড়ির ব্লাউজ কেনা নেই। দ্যাটস ওয়াই মাকে জিজ্ঞেস করলাম যে মোটামুটি তাড়াতাড়ি একবার আমি ধর্মতলা যাব, ধর্মতলা থেকে তারপর হাওড়া ময়দান আসবো, হাওড়া ময়দান থেকে একটা যেহেতু ব্লাউজ কিনতে হবে, ময়দান থেকে ব্লাউজ কিনবো। আফটার দ্যাট আমি স্যারের কাছে যাব। তো আমি আজকে পুরো প্যাকড শিডিউল। আমি ভাই মানে কিরকম অবস্থা, মা এসেছিল, আমি তখন পোস্তটা যাবে নাবাচ্ছি, সেই মুহূর্তে মা এলো। মা আসার মধ্যে মা চলে গেল, তার এটা দিয়ে আমি তো ডিমের কারি বসালাম। ডিমের কারি বসিয়ে করে দেন তারপরে ভাত হতে হতে আটা মেখে নিয়েছি, মেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। একদম সব কাজ রেডি করেছি, রেডি করে আমার যদিও এত কাজ করাটা একটু টাফ আছে, আমি জানি আমাকে শরীরটা একটু পারমিট কম করে, কিন্তু তাও আমি করে নিই। আফটার দ্যাট আমি এখন বেরোবো। অলরেডি ড্রেস রেডি করে রেখে দিয়েছি, জাস্ট রেডি হব ফটাফট। আর বাসনগুলো ক্লিন করব ফটাফট, মানে ফটাফট ক্লিন করব, দেন তারপর রেডি হব, দেন ফটাফট বেরিয়ে যাব। তো আমি দেখছি, আমি যেখানে আগে যাচ্ছি, আগে ধর্মতলা যাব, আমার একটা কাজ আছে। ওই কাজটা কি কতটা দূর হয় আমি সেটা দেখি, তারপর তোমাদেরকে জানতে পারবো, তখন তো তোমরা জানতে পারবে। তো এখন আমার কথা বলার অত সময় নেই, আমি আগে খেয়ে নিই, তাহলে ছুটতে হবে, ছুট। তো কিরপিটা তোমার আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এখন টোটোতে বসে আছি, যা কেনা হয়ে গেছে। এখন অলরেডি 4:30 বাজে। আমি দেখি স্যারের কাছে চলে যাব, তারপর আদার্স কাজ করবো, দেখি কাজগুলো করা যায়। তারপরে যে কাজটার জন্য গিয়েছিলাম ধর্মতলা, সেই কাজটা হয়নি, ওটার জন্য আবার সোমবার দিন যেতে হবে।
যদি সোমবার দিন পুরোপুরি কাজটা মিটে যায় তখন তোমাদের বলবো, ডিসকাস করবো। তার আগে আমি ডিসকাস করতে পারছি না, আই এম সরি। দেখতে থাকো। Wow. Wow. এখন 7টা বাজে না, অবশ্যই ঘড়ি ঘড়ি একদম ভালো। এখন বাজে অলরেডি 7:05 বাজে। এই ঘড়িটা 7:10 বাকি। আমার 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 ঘড়িটা মানে চেঞ্জ করিনি। খুব খিদে পেয়েছিল, তাই আমি আসার সময় তো বিয়ে করে হ্যাঁ বলে দিচ্ছে কেন, ভিডিও মতো করছিস তো। আমি চপ নিয়ে এসেছিলাম, চপ মুড়ি খাবো এখন। মাও একটু চপ মুড়ি খাবো। দেখেন মাকে, দেখেন মাকে, দেখেন কিছুতেই একটা কথা বলে, একটা কথা বলে, একটা হাই বলে, একটা কথা তো বলো, একটা কথা তো বলো। কি কথা বলবো আমি? মুড়ি চপ মুড়ি খাচ্ছি, এই এরকম করে বলবো, ভালো করে কথা বলো, আমার থেকে শেখো, এবার শিখতে হবে তো। এত চপ মুড়ি খাচ্ছি, চপ মুড়ি খেয়ে তারপর চাষবো, আমি চপ মুড়িটা খাই। ভাবি এখন ভালো কথা বলতে শিখে গেছে, আমার ভিডিও দেখে তো ইমপ্রুভ হয়েছে। যাই হোক, এখন খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা বাড়ি যাবো। আটা মেখে এসছি। হ্যাঁ, আর কত বইবো। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, আমার এখানে এগুলো বেরিয়ে গেছে, দেখছি কালকে। ঠিক আছে, আপাতত খেয়ে নিয়ে আমি বাড়ি যাই। আর আমি ঠাকুরের ফুল আনলাম,
কালকে ঠাকুরকে আমার খুব জুঁই ফুল ভালো লাগে, কেননা আমার জুঁই ফুলের গন্ধ খুব ফেভারিট। তো দ্যাটস ওয়াই জুঁই ফুল আনলাম। কালকে ঠাকুরকে একটু জুঁই ফুল দেবো। আমি জানি না, আমাকে একটু ভালো লাগে। তোমরা হয়তো বলতে পারো যে ঠাকুরকে তো গাঁদা বা রজনীমালাই তো দেয়। না, আমার জুঁই ফুলের গন্ধ, কারণ জুঁই ফুলের গন্ধটা কেন জুঁই ফুলটা দেয়া, তার কারণ হচ্ছে আমার খুব ভালো লাগে। আমি জুঁই ফুলের অ্যারোমাটা অল টাইম, জাসমিন অ্যারোমাটা আই লাভ জাসমিন। তো দ্যাটস ওয়াই। অ্যান্ড এবার এখন তো তোমাদেরকে পরে দেখাবো আমি কি কি কিনেছি। কিছু কিনিনি, কালকে মানে শাড়িটার সাথে ব্লাউজ কিনেছি আর একটা স্নিকার্স কিনলাম, জাস্ট এইটুকুই, আর কিছু না। আর রাত্রিদের জন্য এখন প্রিপারেশন রেডি করবো, সবই করবো, কিন্তু একটু বসি। আফটার দ্যাট পারছি না। আজ এই ভিডিওটা একটু লং হয়ে গেল, সরি। তবে চেষ্টা করব একটু শর্ট করার, তো যতটা পারি শর্ট করব। তো এই হলো আজকে আপাতত। এখন তোমাদেরকে বলছি, আচ্ছা রাতের ডিনারের সময় আমি আর ভিডিওটা লং করছি না, তার কারণ ডিনারটা খুব সিম্পল হচ্ছে, সকালের পোস্ত আর রাত্রিরে দুটো মিষ্টি। এটা হচ্ছে আজকের আমার ডিনার। কারণ তোমরা দেখে নিয়েছো তেলে ভাজা মুড়ি খেয়েছি, তেলে ভাজা মুড়ি খেলে একটু আমার পেটটা ভাত থাকে, দ্যাটস ওয়াই আমি আর অত কিছু খেতে পারবো না। তো আর একটা কথা বলতে পারি, গুড নাইট সুইট ড্রিম। আমি 8টা বাজে এখন, তাও গুড নাইট বলে ফেললাম, সেই জন্য আমি হার্টলি সরি বলছি, বাট কিছু করার নেই। গুড নাইট সুইট ড্রিম, টেক কেয়ার, প্লিজ স্টে সেফ, স্টে হেলদি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার মনে হয় আমার স্যারকে তোমরা অনেক হয়তো তোমরা কমেন্টে করোনি, বাট হ্যাঁ স্যারকে হয়তো দেখতে চেয়েছিলে যে আমি কোন স্যারের কাছে করি। আর অ্যাকচুয়ালি আমি এটুকু বলবো যে মানে আমি স্যারের কাছে গিয়ে, মানে আজকে আমার স্যারের মানে পুচকেটাকে হয়তো তোমরা ভিডিওতে দেখতে পাবে, হয়তো, কারণ তোমরা দেখতেই পাবে ভিডিওটা, পুচকের মুখটা দেখতে পাবে না, কিন্তু পুচকেটার সাথে আজকে খেলা করেছি, মানে অনেকদিন পর খেলতে পেরেছি অ্যাকচুয়ালি। স্যারের কাছে খুব এখন যাওয়া হয় না। তো গিটারটা শিখবো, বেশি ভালো করে কিবোর্ড শিখছি, কিন্তু তার থেকে বেশি গিটার শিখবো ফর ব্যাঞ্জো। সো আজকে এখানে রাখলাম, স্টে টিউন। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সবাইকে এনজয়তে রাখবে, সবাইকে মজাতে রাখবে, এইটুকু বলবো। আর আমার মা সব খুব একটু বেশি কথা বলতে পারে না, সেটা তোমরা দেখেইছো। কি বলবো আমি সেটাও তোমাদের আপলোড করে দেবো। আমার মা ভীষণ, বাট আমার মা ভীষণ সুইট, আমার মা আর বাপি, আমি বলছি না খুব একটা ভীষণ সুইট, কেননা আমাকে অ্যাটলিস্ট মানে আমি অনেক প্রফেশনই, মানে আমি মার্কেটিং প্রফেশনে যখন ছিলাম, আমি যখন কাজ করতাম, তো 6:30টার সময় বেরিয়ে যেতাম, মা টিফিন প্যাক করে দিত, তো ভরে নিয়ে যেতাম। অনেক সময় মা বসে থাকতো যে মেয়ে তো কিছু খেয়ে আসবে না, কেননা ভাত নিয়ে গেছে, সকালবেলা তো অত সকালবেলা ভাত খাওয়া যেত না, ভাত নিয়ে গেছে কন্টিনিউ, কিন্তু ভাতটা ফেরত আসবে, সেটা গরম করতে হবে ওখান থেকে। তারপর কোচিং, অনেক কিছু করেছি এই নিয়ে। যাই হোক, তাহলেও আজকে দাঁড়িয়ে আমি মানে এই মানে আমার মা বাপি সাপোর্ট না করলে আমি কিছু করতে পারি না, এটুকু আমি বলবো। আর আমার মা বাপির জন্য লটস অফ থ্যাঙ্কস। আমার মানে আমি বলবো যে আমার মা বাপির, মানে আমি মা বাপির থেকে আমি একটু বেশি বাপি ভক্ত। আমার মনে হয় সবকটা মেয়েই বাপি ভক্ত হয়, ইটস ভেরি ন্যাচারাল। সমস্ত বেশিরভাগ মেয়ে বাপি ভক্ত হয়, ইজ বিকজ আমি জানি না, কিন্তু হয়। আমি বাপি ভক্ত। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, অনেকটা লং হয়ে গেল। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো, লাভ ইউ অল।